মসলিন ও জামদানির পর দেশের তাঁত শিল্পে টাঙ্গাইল শাড়ির কদর রয়েছে। পাথরাইল ও চণ্ডী গ্রামের তাঁতিরা যুগের পর যুগ ধরে এই শিল্পের সাথে জড়িত। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও এই শাড়ির চাহিদা রয়েছে। টাঙ্গাইল শাড়ির মূল বৈশিষ্ট্য এর সূক্ষ্ম বুনন ও নান্দনিক নকশা। নানা রঙের সুতার বুনন এই শাড়িকে হালকা ও আরামদায়ক করে তোলে। টাঙ্গাইল শাড়ির রাজধানী হিসেবে পরিচিত পাথরাইল ও চণ্ডী গ্রামে ঢুকতেই চোখে পড়বে রং বেরঙের সুতা রোদে শুকানো হচ্ছে। সুতি ও নরম সিল্কের সুতার শাড়ি বোনার জন্য ব্যবহার করা হয় চিত্তরঞ্জন বা মিহি এবং পিটলুম বা খটখটি নামক দুই ধরনের তাঁত। একসময় টিনের বেড়ার ঘরে ছোট্ট পরিসরে তৈরি হতো এই শাড়ি। এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে এই শিল্পে। গড়ে উঠেছে টাঙ্গাইল শাড়ির অসংখ্য শোরুম, যেখানে ভিড় করেন দেশ বিদেশের ক্রেতারা। পাথরাইল আসার মতো রাস্তাঘাটও ভালো ছিল না, এখন অনেক উন্নত মানের রাস্তা হয়েছে, মানুষ সহজেই এখানে আসার সুযোগ আছে। অনেক বেশি শোরুম হয়েছে, অনেক ভালো কাপড়ও এখান থেকে উৎপাদন বা তৈরি হচ্ছে। সুতির পাশাপাশি মাসলাইন, কটন ও তন্দুজ সিল্কের শাড়িও তৈরি হচ্ছে এখানে। আছে মসলিন জামদানি, টিস্যু জামদানি, তসর সিল্ক ও বালুচুরি। দেশের গণ্ডি পেরিয়ে যা যাচ্ছে বিদেশের বাজারে। এই শাড়ি আমাদের বাবা, শাড়ি আমাদের মা, এরকম ভাবে আমরা ওতপ্রোতভাবে শাড়ির সাথে জড়িত। তো আমাদের এখন এই মুহূর্তে এই শাড়ির বিজনেসকে বা শাড়ি যারা তৈরি করে তাঁত শিল্পীদেরকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের একটা পৃষ্ঠপোষকতার দরকার। এই শাড়ির ঐতিহ্য ধরে রাখতে চান তাঁতিরা, এজন্য সরকারের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তারা। দীপ্ত, বার্তা কক্ষ।